মনোমালিন্য ছিল, কিন্তু মনোমালিন্যটা অন্য কারণে। ও প্র্যাকটিসটার থেকে বেশি ওই মানব সেবায় বেশি নিজেকে নিয়োজিত করে ফেলেছিল। এমনকি ইভেন নিজের প্রাপ্য অর্জিত টাকা, মানে আমরা কি পরিবেশে বাস করছি দেখছো। কসবার ল কলেজে গণধর্ষণ কাণ্ডে গুণধর মনোজিতের একের পর এক কীর্তি সামনে আসছে। উঠে আসছে তার দাদাগিরির ইতিহাস। সূত্রের খবর, কলকাতার মিত্র ইনস্টিটিউশন থেকে পাশ করেন মনোজিৎ। রেজাল্টও ছিল দারুণ। লর জয়েন্ট দিয়ে 2012 সালে ভর্তি হন সাউথ ক্যালকাটা ল কলেজে। প্রথম থেকেই টিএমসিপির সঙ্গে জড়িয়ে পড়েছিল, হয়েছিল ইউনিট প্রেসিডেন্টও। কলেজে ভর্তির 1 বছরের মধ্যে ছুরি হামলার অভিযোগ দায়ের হয় মনোজিতের নামে। এরপর থেকে আর কলেজে যেতেন না। 2014 তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। মাঝপথে আইন পড়া ছেড়ে চাকরিতে ঢুকে পড়েন। 2017 সাউথ ক্যালকাটা ল কলেজে রিঅ্যাডমিশন নেন মনোজিৎ। ওই বছরই সিসিটিভি ভাঙচুরের নাম জড়ায় তার। সাউথ ক্যালকাটা ল কলেজের তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় মনোজিৎকে। 2021 আইন পড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছিল, কিন্তু পরবর্তী পড়াশোনা না করে কর্মজীবনে পা রাখেন মনোজিৎ। বাবা রবীন মিশ্র চেয়েছিল ছেলে হাইকোর্টে ওকালতি প্র্যাকটিস করুক, কিন্তু নিম্ন আদালত বেছে নেন মনোজিৎ। আর এই নিয়েই বাবার সঙ্গে মনোমালিন্যের শুরু। তার উপর পারিবারিক অবস্থাও বিশেষ ভালো নয়, তাই মনোজিতের বাবা চেয়েছিলেন ছেলে পরিবারের পাশে দাঁড়াক, কিন্তু সেদিকে মন দেননি মনোজিৎ। এই ঘটনাকে কেন্দ্র করে মনোমালিন্য বাড়তে শুরু করে। এমনকি পরিবারের সঙ্গেও বিশেষ যোগাযোগ রাখতেন না কসবার কলেজে ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ। আমি চেয়েছিলাম সেটা হচ্ছে যে ও হাইকোর্টে ওকে প্র্যাকটিস করতে, ও লোয়ার কোর্টে প্র্যাকটিস আরম্ভ করে। এটা একটা মানে একটা অ্যাম্বিশন। এখন ব্যাপারটা হচ্ছে কি, ও আমি যেটা চাইবো সেটা সন্তানরা করবে এমন তো কোনো কথা নেই। যাই হোক, মানে হ্যাঁ মনোমালিন্য ছিল, কিন্তু মনোমালিন্যটা অন্য কারণে। ও প্র্যাকটিসটার থেকে বেশি ওই মানব সেবায় বেশি নিজেকে নিয়োজিত করে ফেলেছিল। এমনকি ইভেন নিজের প্রাপ্য অর্জিত টাকা, মানে আমরা কি পরিবেশে বাস করছি দেখছো। সাউথ ক্যালকাটা ল কলেজ সূত্রে খবর, পড়াশোনা শেষ হওয়ার পরেও কলেজ ছেড়ে যাননি মনোজিৎ। একাধিক ঝামেলা গোলমালের নাম জড়িয়েছে তার। একচ্ছত্রভাবে কলেজের ক্ষমতা দখলে রেখেছিল। শাসক দলের প্রথম সারির নেতাদের ছবি দেখিয়ে জুনিয়রদের উপর প্রভাব বিস্তার করতেন। রীতিমতো ভয় দেখিয়ে বশংবদ করে রাখতেন। কলেজের এবং বাইরের একাধিক তরুণীকে হেনস্থা ও উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে মনোজিতের নামে। যদিও তৃণাঙ্কুর ভট্টাচার্য দাবি করেছিলেন সাউথ ক্যালকাটা ল কলেজে টিএমসিপির কোনো ইউনিটই নেই। এমন কোনো ইউনিট সভাপতি আমাদের ছিল না, শুধু নয়, বিগত বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। এই আবহে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। বস্তুত রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন নির্বাচন হয়নি। কার্যত ফাঁকা ছাত্র সংসদ, নেই কোনো নির্বাচিত প্রতিনিধি। আর সেই সুযোগে ক্ষমতায় থাকায় ফাঁকা ছাত্র সংসদ দখল করেছে টিএমসিপি। আরজি করে কাদম্বিনী কাণ্ড পরবর্তী সময়ে আন্দোলনকারীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিল। ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছিল যাদবপুরের আন্দোলনের সময়, অথচ সরকার নীরব। এ ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি এখনো পর্যন্ত। কতদিনে হবে ছাত্র সংসদ নির্বাচন? সরকার কি আদেও আন্তরিক ছাত্র সংসদ নির্বাচন করাতে, নাকি নির্বাচন না করিয়ে ঘুর পথে ছাত্র সংসদ দখল রাখাই লক্ষ্য সরকারি দল ও তার ছাত্র সংগঠনের? এভাবেই কি ধীরে ধীরে আরও মনোজিতের তৈরি হওয়া? দাদাগিরি যাদের মূল উপজীবিকা। অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।